সরকার এমন সিদ্ধান্ত নেয় যে তৃতীয় বিশ্বের অন্যান্য দেশ থেকে ইমিগ্রেন্ট আনা বন্ধ হয়ে যাবে বা করা হবে, আইনগত বা সাংবিধানিকভাবে বাধা কি থাকতে পারে? পার্মানেন্ট ব্যান করতে গেলে কংগ্রেসের একটা অনুমতির প্রয়োজন হতে পারে এবং এক্ষেত্রে নিশ্চিত থাকেন মিড টার্মে হয়তো বা সবাই এক মত নাও হতে পারে, কংগ্রেস চেঞ্জ হতে পারে মিড টার্মে। ব্যান, ফ্রিজ, বেটিং, ওভারহল ইত্যাদি যে আইনগতভাবে কতটা স্থায়ী বা টেকসই হতে পারে? যদি বর্ডারটা কন্ট্রোল থাকতো আর যদি বাইডেন যদি সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারতো, ট্রাম্পের মতো ভদ্রলোক আমেরিকায় সেকেন্ড টাইম প্রেসিডেন্টের কথা ছিল না। হোয়াইট হাউসের সামনে দুজন ন্যাশনাল গার্ডকে গুলি করেছিল একজন আফগান শরণার্থী, এবং সে প্রেক্ষিতে প্রথম দিন তিনি এর পূর্বে অর্থাৎ এই বছরের জুনের 5 তারিখে আমরা অনুষ্ঠানটি করেছিলাম যতদূর আমার মনে পড়ে, যে 19টি দেশকে যে ব্যান করবে, সেখানে এখন এই ঘটনার পরে এবং গতকালকে একজন ন্যাশনাল গার্ড মারা যাওয়ার প্রেক্ষিতে তিনি বলছেন যে তৃতীয় বিশ্ব থেকে একেবারে যেভাবে খবরটি এসেছে, যদি আমরা সে যে তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসী আনায় স্থায়ী বিরতি নেবে, একেবারে এই কথাটি বলছে। তো এটি কতটুকু সম্ভব হবে, বা এই ধরনের যদি সরকার এমন সিদ্ধান্ত নেয় যে তৃতীয় বিশ্বের অন্যান্য দেশ থেকে ইমিগ্রেন্ট আনা বন্ধ হয়ে যাবে বা করা হবে, আইনগত বা সাংবিধানিকভাবে বাধা কি থাকতে পারে? অর্থাৎ ব্ল্যাঙ্কেট ব্যান বা সুইপিং ফ্রিজ এর বিরুদ্ধে কোনো আইনগত বা আন্তর্জাতিক দায়বদ্ধতা রয়েছে কিনা, বা আসল ঘটনাটা কি আপনার কাছে একটু জানতে চাই অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। প্রথমেই হ্যাপি থ্যাঙ্কসগিভিং টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ, যারা দর্শক শ্রোতা দেখছেন, এবং TVN 24 এর সকল কলা কৌশলীকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা অত্যন্ত একটা দুঃখের সংবাদ এই যে ন্যাশনাল গার্ড 2 জন আহত, একজন মারা গিয়েছেন, একজন স্টিল ট্রাইং টু সার্ভাইভ। সো আমরা তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমরাও চাই যে এইসব পারপিট্রেটরদেরকে সর্বোচ্চ শাস্তি হোক, আইনের আওতায় অবশ্যই আনছে। বন্ডে যে কথাগুলো বলছে তাকে মৃত্যুদণ্ডের জন্য তারা চেষ্টা করবে, না হলে যাবজ্জীবন উইদাউট প্যারোল চেষ্টা করবে। আমরাও চাই যে আইন শৃঙ্খলা আর প্রতি শ্রদ্ধাশীল থাকে আমরা, এবং আমরা চাই তার সর্বোচ্চ বিচার নিশ্চিত করা হোক। আপনি যে কথাগুলো বলছেন আমার ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই কথাটা ট্রাম্পের প্রশাসনে আসার পরই শুরু হয়েছিল, কিন্তু এখন ন্যাশনাল গার্ড 2 জন মারা যাওয়ার ফলে আফগানিস্তান যেহেতু 19টা দেশের লিস্টে ছিল, তবে সুখবর হচ্ছে বাংলাদেশ এই লিস্টে নাই। কিন্তু এবার তিনি ঘোষণা বলেছেন তৃতীয় বিশ্ব, বাংলাদেশ তার মধ্যে পড়ে, যদিও কোনো দেশের নাম উল্লেখ করেননি। বিশ্ব বলতে এইগুলাকে গুরুত্ব দেওয়া বেশি, 19টা দেশের গুরুত্ব দেওয়া বেশি, এবং অনেকগুলা নাম আসবে। কিন্তু যেই গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক কিছু প্রেসিডেন্ট চাইলেই করতে পারে না, এটা কংগ্রেসের অ্যাপ্রুভালের প্রয়োজন হয়। এগুলাকে তো কংগ্রেসের অ্যাপ্রুভালের মাধ্যমে হয়েছিল। সে এখনও আমরা এত প্যানিক না হই, আমরা দেখি কি হয়, ওয়েট অ্যান্ড সি অ্যাপ্রোচে থাকি। কারণ হচ্ছে যেই ভিসাগুলা পেন্ডিং আছে, ফ্যামিলি ভিসা, এগুলা কিন্তু হবেই, এগুলা কেউ বন্ধ করতে পারবে না। আপনারা প্যানিক দেশে থেকে যারা TVN 24 দেখেন তাদেরকে অনুরোধ করবো এইসব খবরে প্যানিক না হয়। যাদের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল বা হচ্ছে বা অ্যাপ্রুভাল আছে বা রিসিট আছে, তারা কিন্তু ওই সব আওতায় হয়তো পড়বেন না, কোনো সময় পড়বেন না, যা আপনার যেহেতু সরকার টাকা নিয়েছে এবং পেন্ডিং আছে বা অ্যাপ্রুভাল আছে। সো এক্ষেত্রে বাংলাদেশের নাম যেহেতু নাই, আমি বলবো প্যানিক না হয়ে আপনারা ওয়েট অ্যান্ড সি দেখেন কি হয়। হয়তো কংগ্রেসের অ্যাপ্রুভাল প্রয়োজন হবে, আদৌ ট্রাম্প করতে পারবে কিনা এটাও নিশ্চিত না। পার্মানেন্ট ব্যান করতে গেলে কংগ্রেসের একটা অনুমতির প্রয়োজন হতে পারে, এবং এক্ষেত্রে নিশ্চিত থাকেন মিড টার্মে হয়তো বা সবাই এক মত নাও হতে পারে, কংগ্রেস চেঞ্জ হতে পারে মিড টার্মে, ডেমোক্র্যাট চলে আসতে পারে কংগ্রেসে অথবা সিনেটে। একটাই যদি আসে হাউসে অথবা সিনেটে যে ডেমোক্র্যাট আছে, তখন কিন্তু আর এত ইজি হবে না, একতরফা কাজ করা যাবে না। এই মুহূর্তে কংগ্রেসে সেনেট এবং হাউস দুইটাই কিন্তু রিপাবলিকানদের অধীনে, এবং প্রেসিডেন্ট রিপাবলিকান প্রেসিডেন্ট, তো তিনটাই কিন্তু রিপাবলিকানদের দখলে, যেই কারণে ট্রাম্প যা বলে তাই করার সক্ষম হচ্ছে। কিন্তু যদি মিড টার্মে একটা লেজিসলেটিভ বডি চেঞ্জ হয়ে যায়, অনেক কিছু করা হয়তো সম্ভব হবে না। তারপরেও একটু আমরা আলোচনা করতে চাই, যেহেতু একজন আপনি অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নি এবং এই বিষয়ে এবং মূলধারা রাজনীতির সাথেও জড়িত আছেন, এবং মূলত আমরা ইমিগ্রেশন অ্যাটর্নি হিসেবে আপনার কাছে জানতে চাইব, প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু
খুবই এগ্রেসিভ এই সমস্ত ব্যাপারগুলোর ক্ষেত্রে প্রথম থেকেই শুরু থেকেই আমরা দেখে আসছি। সে কারণে এই প্রশ্নগুলো আমরা করতে চাই যে এই যে অভিবাসন এবং শরণার্থী দুটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। তো অভিবাসন এবং শরণার্থী নীতিতে এই ধরনের যে বৃহৎ পরিবর্তন, যদি এটি যেটা আমরা যেটা আলোচনা করছি, এই ব্যান, ফ্রিজ, ভেটিং, ওভারহল ইত্যাদি যে আইনগতভাবে কতটা স্থায়ী বা টেকসই হতে পারে, এবং যদি এটি আদালত বা সাংবিধানিকভাবে চ্যালেঞ্জ হয় তার সম্ভাব্য ভিত্তি বা এটা কতটুকু? আপনারা জানেন আমেরিকায় প্রতিটা কাজের উপরেই কিন্তু ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্ট চাইলে ব্যান করতে পারে, অথবা তারা করছে, কন্টিনিউ করছে, তারপরে সার্কিট কোর্টে যায়, তারপর এটা সুপ্রিম কোর্টে যায়। যেসব কেস ডিস্ট্রিক্ট কোর্টে শুরু হয় তাদের সর্বোচ্চ আদালত ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট। আমি একজন গর্বিত বাংলাদেশি আমেরিকান, ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্টের আমি অ্যাডমিটেড। সো এইসব কেসে যেগুলো হয় সেন্সিটিভ ইস্যু, ক্লাস অ্যাকশন লসুট হতেই পারে, হবে যদি ব্যান করার পরে, এখনও তো ব্যান করে নাই, কথাবার্তা চলছে। যখন তো ভেটিংটা কিন্তু সে ইচ্ছাকৃতই করতে পারে, কিন্তু এর মধ্যে যে কিছু ভিকটিম যদি আসে তারা ক্লাস অ্যাকশন লসুট করতেই পারে, তখন দেখা যাবে তার আইনগত ভিত্তিটা কী। কিন্তু ভেটিং বলতে ট্রাম্প প্রশাসনের আমলে, আমরা যখন বাইডেন প্রশাসনের সময় অনেক লোক ঢুকে গিয়েছিল, বর্ডারটা কন্ট্রোল ছিল না, যেই কারণে আজকে ট্রাম্প প্রেসিডেন্ট হতে পারছে। যদি বর্ডারটা কন্ট্রোল থাকতো আর যদি বাইডেন যদি সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারতো, ট্রাম্পের মতো ভদ্রলোক আমেরিকায় সেকেন্ড টাইম প্রেসিডেন্টের কথা ছিল না। কিন্তু আমাদের ডেমোক্রেটদের দোষের কারণে, আমাদের যে মিসম্যানেজমেন্টের কারণে বর্ডার সিকিউর করতে পারে নাই, যে অনেক ক্রিমিনাল ঢুকে পড়েছে এই দেশে, এগুলো আছে, এগুলো মানুষের জনমনের প্রশ্ন আসছে এখন। তাহলে আফগানিস্তানের লোকটা যে দুইটা লোককে খুন করলো, আমাদের ন্যাশনাল গার্ড, এটা চারটেখানের কথা না, ইটস এ হিউজ থিং। এটা ন্যাশনাল নিউজে আসতে ওয়ার্ল্ড ওয়াইড চলে যাচ্ছে, একটা আপনার সার্ভিসম্যানের মুভমেন্টকে খুন করেছে সে। সো এগুলা থেকে ওকে দেশপ্রেমিক যারা আমেরিকান, তাদের কাছে এটা খুব সিরিয়াস নিচ্ছে তারা, যে বাইরের দেশের লোক এসে আমেরিকার সোলজার খুন করে ফেলছে। সো এগুলা কিন্তু অনেক একটা দেশপ্রেমের মধ্যে চলে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা অপেক্ষা করতে হবে, দেখা যাক কি হয়, তারপর আমরা বুঝবো। হ্যাঁ, মামলা হতেই পারে, যখন কার্যক্রম শুরু হবে বা যখন আইন যখন প্রয়োগ করবে তখনই মামলা শুরু হতে পারে। তো অনেক ক্ষেত্রে অনেক কিছু করা সম্ভব না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।